সংসদীয় দলের নেতা বাকের কলিবফ স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আগ্রহ আছে, তবে বিশ্বাস নাই। অর্থাৎ ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যুক্তরাষ্ট্রকে আসলে তারা বিশ্বাস করে না। অতীতে অনেকগুলো ক্ষেত্রে এই বাকের কলিবফের কথা মতোই আমেরিকা ইরানের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। ইরানি জনগণের সাথে তারা তাদের কমিটমেন্ট লঙ্ঘন করেছে। আমেরিকার সঙ্গে আলোচনা শুরুর জন্য দুইটি শর্ত দিবে ইরান। শর্ত দুটি হলো, প্রথম শর্ত হলো লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয় শর্ত হলো ইরানের পারমাণবিক স্বাধীনতা নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। এই শর্ত দুটা থাকবে। ক্ষতিপূরণ, ইরানের যে সম্পদ আটকে দিছে নিষেধাজ্ঞার নামে, এটা থাকবেই। ইরানের আপনার আইআরজিসির ইরানের ন্যাশনাল ব্যাংকের গভর্নর এ কথা স্পষ্টভাবে বলেছেন। আরও একটি বিষয় উল্লেখযোগ্য, বিষয়গুলো কেন বলছি, ইরানের সাথে এই আমেরিকার কঠিন হাই প্রোফাইল আলোচনা চলছে এবং সেটা আলোচনার টেবিলে অলরেডি চলে এসেছে সিদ্ধান্ত প্রণেতারা। এখানে আমেরিকার পক্ষে নেতৃত্ব দিবেন জেবি ইভান্স, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, এবং ইরানের পক্ষে নেতৃত্ব দিবেন ইরানের সংসদীয় দলের নেতা বাকের কলিবফ। এই উচ্চারণটা অনেকে বাঘের কলিবফ বলে, বাঘ, আসলে বাংলাদেশের উচ্চারণ হয় বাকের কলিবফ। আরেকটি বিষয়, শত্রুরা হামলার সাহস পাবে না এমন একটি শর্ত তারা দিবে, এটা বলেছেন ইসলামিক রেভলিউশন গার্ডের সেক্রেটারি। যুদ্ধের পর নতুন ক্রেতা ভারত ইরান থেকে 20 লাখ ব্যারেল তেল কিনেছে। ইরান থেকে 20 লক্ষ ব্যারেল। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইরানের মূলত আমরা যা দেখতে পাচ্ছি, গতকাল মধ্যরাতে, গভীর রাতে ইরানের প্রতিনিধি দল এবং আমেরিকান প্রতিনিধি দল পাকিস্তানের মাটিতে পৌঁছেছে। আচ্ছা, পাকিস্তানে যে ইরানের যে নেতারা আসলো, পাকিস্তানকে কি বিশ্বাস করা যায়? কারণ পাকিস্তানের মাটি তো আমেরিকার কাছে নিরাপদ না। আপনারা জানেন, সেই পারভেজ মোশাররফের সময় থেকে শুরু করে 9 বছর যাবৎ আমেরিকান বিমান বাহিনী পাকিস্তানে অনবরত হামলা করেছে, বিমান হামলা করেছে, এখানে সেখানে নানানভাবে হামলা করেছে। ইমরান খান আসার পর এটা প্রায় পুরোপুরি থেমে গিয়েছিল। তো যাই হোক, এখন আমি এই আশঙ্কার কথা প্রকাশ করছি, বিশ্বাস অবিশ্বাস। আমেরিকা তো ইরানের দৃষ্টিতে বিশ্বাস ভঙ্গকারী রাষ্ট্র হিসাবে পরিচিত ইরানের কাছে। সেই আমেরিকার সাথে আলোচনা হচ্ছে, পাকিস্তান কি তাদের নিরাপত্তা দিতে প্রস্তুত কিনা, সেই প্রশ্নটা আমার দিক থেকে থাকলো। আপনারা যদি এই প্রশ্নের সাথে একমত হন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার এই যে দেখেন, গভীর রাতে পাকিস্তানের প্রতিনিধি দল এই ইরানে পৌঁছেছে। বাকের কালিবফ আছেন, আব্বাস আরাগাসি আছেন এখানে। এবং মজার ব্যাপার হলো কি জানেন, ইরান থেকে পাকিস্তান সীমান্ত থেকে নিরাপত্তা দিয়ে এই নেতাদেরকে বিমানের কর্ডন দেওয়া হয়েছে। চারপাশে পাকিস্তানের বিমান তাদেরকে ঘিরে রেখেছে। তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির। আচ্ছা, আমরা দেখি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছেন। এই প্রতিনিধি দলের সাথে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি, সুপ্রিম নেতৃত্ব দিবেন বাকের কালিবফ। তবে এই প্রতিনিধি দলে আরও সদস্য থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর। বাকের কলিবফ একজন, বাকের জোলকাদর একজন। বাকের কলিবফ হইলেন সংসদীয় দলের প্রধান, আর বাপের জোলকাদর হলেন ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি, এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি, কয়েকজন আরোরা থাকবে, কয়েকজন আইন প্রণেতা।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি জানিয়েছেন, ইরান আত্মবিশ্বাসের সাথে ইসলামাবাদ আলোচনায় প্রবেশ করেছে, তবে এই আলোচনায় আমরা এখন পর্যন্ত আস্থা ও বিশ্বাস রাখি না। আলোচনা অনুষ্ঠিত হওয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ যুক্তরাষ্ট্র বলেছে নিঃশর্তভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু সেই কথা বলেও তারা ইরানের সাথে আলোচনায় বসেছে। এটাই আমেরিকার পরাজয় বলে সাব্যস্ত করছেন ইরানের নেতারা। আল জাজিরাকে দেয় এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ট্রাম্প গত 6 মার্চ পর্যন্ত নিঃশর্ত আত্মসমর্পণ দাবি জানিয়েও এখন ইরানের সাথে আলোচনায় বসছে। অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণের অবস্থান থেকে ট্রাম্প সরে এসেছেন। হরমুজ প্রণালী প্রসঙ্গে খারাজমি বলেন, এই জলপথের নিয়ন্ত্রণ ইরানের দর কষাকষির মূল ভিত্তি। সর্বোচ্চ নেতা আবারও স্পষ্ট করে দিয়েছেন এটি সহজে ছেড়ে দেওয়া হবে না। তিনি ইঙ্গিত দেন ইরান এই প্রণালীকে যুদ্ধের খরচ পুনরুদ্ধারের একটি উপায় হিসেবে দেখে। ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির, পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি। এসব হাই প্রোফাইল লোকেরা গভীর রাতে বিমানবন্দরে গিয়ে গতকাল পর্যন্তও তাদেরকে স্বাগত জানান। গতকাল পর্যন্তও আমরা নিশ্চিত ছিলাম না আসলে এই যুদ্ধবিরতির আলোচনা এগোবে কিনা, কারণ এর মধ্যে বিরতি ভঙ্গ করে ইসরায়েল লেবাননে হামলা করেছে। যে হামলার কারণে ইরানের সেখানে গত একদিনে 1550 জন লেবাননের সাধারণ নাগরিক নিহত হয়েছে, যার জন্য বেলজিয়ামের সরকার প্রধান, স্পেনের সরকার প্রধান কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন, কারণ তারা ছিল সবাই বেসামরিক নাগরিক। তখন বেলজিয়ামের প্রধানমন্ত্রী কিন্তু লেবাননে ছিলেন। তিনি বলেছেন, হামলা আরেকটু দীর্ঘায়িত এবং পাশে আসলেই হয়তোবা আমি নিহত হয়ে যেতাম। ইসরায়েল কোনোভাবে এই কাজটি ঠিক করে নাই। এবং এই হামলার পর আপনার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তীব্র ভাষায় ইসরায়েলকে ভৎসনা করেছেন এবং সমালোচনা করেছেন। মানবতার নিকৃষ্ট শত্রু হিসেবে অভ্যস্ত করেছে ইসরায়েলকে। এখন দেখেন একটা মজার বিষয়, গত বছর দুয়েক যাবৎ ইন্ডিয়া পাকিস্তানকে এক ঘরে করে দিতে চাইছে, যেন পাকিস্তানে কেউ বেড়াতে না যায়, ঘুরতে না যায়, পাকিস্তানের অর্থনীতি খারাপ হয়ে যায়, পাকিস্তানে কেউ ক্রিকেট খেলতে না যায়, যাতে পাকিস্তান একা হয়ে যায়। এখন দেখেন ভারতের লোকেরা পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসা করছে। এটা কিন্তু একটা মেনশনেবল ম্যাটার। এখন দেখেন এই কাজ যদি মোদি পারত, তাহলে মোদিকে নোবেল দেওয়ার জন্য দাবি উঠত। এখনও যদি যৌথভাবে অসীম মুনির এবং শাহবাজ শরীফকে নোবেল হয়তোবা চিন্তাও করতে পারে। এই কারণে আমরা দেখছি যে কতটুকু আগায় ভারত নিজেরাই এখন একা হয়ে গেছে। এখন কতটুকু এই আলোচনা সফল হয়, এই হাই প্রোফাইল আলোচনা, পাকিস্তান এখন ড্রাইভিং সিটে বলা যায়, ইরান বিশ্বব্যাপী এক মর্যাদা পাচ্ছে। এই আলোচনা সফল হলে ইরান পৃথিবীতে এক নব শক্তি হিসাবে উত্থিত হবে, আদর্শ হয়ে উঠবে স্বাধীন চেতা জাতিগুলোর জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।